দেশ গড়তে স্লোগান ও দোষারোপের রাজনীতি নয়, মানুষের কল্যাণে কাজ করতে চায় বিএনপি, জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। যশোরে অ্যালবেনিজম রোগে আক্রান্ত শিশু আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন। জানান, রাজনীতিকে শুধু মিছিল মিটিংয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের বাস্তব সমস্যার সমাধানেই বিএনপি বেশি মনোযোগী হবে। যশোর থেকে রাজিক জাহাঙ্গীরের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। অ্যালবেনিজম রোগে আক্রান্ত হওয়ায় সমাজের অবহেলা, দারিদ্র্য আর অনিশ্চয়তার মধ্যে বেড়ে ওঠা যশোরের ছোট্ট শিশু আফিয়ার। ছোটবেলা থেকেই কটূক্তি আর বঞ্চনার শিকার আফিয়া আর তার মায়ের দিন কেটেছে খোলা আকাশের নিচে অথবা জরাজীর্ণ ঘরে। যশোর সদরের রামনগর ইউনিয়নে তাদের নতুন ঘর করে দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন তারেক রহমান। বলেন, রাজনীতি মানে শুধু স্লোগান নয়, মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনা। আমরা রাজনীতিটা করি কাদের জন্য? আমরা রাজনীতিটা করি দেশের মানুষের জন্য। রাজনীতির অর্থ কি সবসময় মিছিল মিটিং স্লোগান? হ্যাঁ, মিছিল মিটিং স্লোগান রাজনীতির একটি অংশ বই কি, কিন্তু তার বাইরেও তো রাজনীতির অংশ আছে। মানুষের বিপদে আপদে বিভিন্ন সময়ে ঝড় বৃষ্টি তুফান বন্যা বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগই হোক অথবা মানুষের কোনো ব্যক্তিগত দুর্যোগই হোক, সামাজিক দুর্যোগই হোক, সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। গ্রামীণ জনগোষ্ঠীর ক্ষমতায়ন, স্বাস্থ্যসেবা ও কৃষি উন্নয়নের পরিকল্পনাও তুলে ধরেন তিনি। যারা বাস করে কম বেশি সেই মানুষগুলো কৃষি কাজের সাথে জড়িত। আজকে কৃষক যদি ভালো থাকে, কৃষক যদি তার পণ্যের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায়, তাহলে সামগ্রিকভাবে দেশ ভালো থাকবে। কৃষক যদি উৎপাদন বাড়াতে সক্ষম হয়, তাহলে দেশের বাকি মানুষ স্বল্প মূল্যে, ন্যায্য মূল্যে কৃষি উৎপাদিত পণ্যগুলো তারা পাবে। এবং সেই জন্যই কিন্তু কৃষকের পাশে এসে দাঁড়ানোর জন্য, কৃষককে সহযোগিতা করার জন্য, কৃষককে ভালোভাবে সহযোগিতা করার জন্য আমরা সেই জন্য কৃষি কার্ডের মতন একটি প্রকল্প হাতে নিয়েছি, যে আমরা দেশের মানুষের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে কৃষকদের পাশে দাঁড়াবো। নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আফিয়ার মা মনিরা খাতুন। ভালো লাগছে যে আমি ঘরটা পেয়েছি, আমার থাকার ঘর ছিল না, আমি ঘরটা পেয়ে অনেক খুশি হয়েছি। তারেক রহমান ভাইকে অনেক ধন্যবাদ। স্থানীয় বাসিন্দারা বলছেন, এই উদ্যোগ শুধু একটি ঘর নয়, একটি পরিবারের মর্যাদা আর নিরাপত্তার প্রতীক। একটা ঘর ছিল, তা সে বেড়ামড়া ভাঙা, রাতে থাকতে পারতো না, যে চাচা বাড়ি থাকতো আফিয়ার মা। এখন এইটা তারেক জিয়া দেখে ভিডিওর মাধ্যমে, দেখার পরে তারেক জিয়া এই ঘরটা তৈরি করে দিয়েছেন। এদের আছে ঘর ছিল না, এদের আছে ঘর করে দিয়েছে তারেক রহমান, তাতে আমরা খুশি। ঘর দিয়ে ভীষণ খুশি হয়েছি আমরা, এদের থাকতে দিয়েছেন, আমরা ভীষণ খুশি হয়েছি। নতুন ঘর মানেই নতুন করে বাঁচার সাহস, তাই ছোট্ট আফিয়ার চোখে মুখে আজ নতুন স্বপ্ন, নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যাশা। সিরাজুল মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।